জি মহারাজ। ভাইরাস, জি মহারাজ। জীবাণু, জি মহারাজ। আমাদের আরো শক্তিশালী হতে হবে, আমাদেরকে সঙ্গবদ্ধ হতে হবে, আমাদের বংশ বিস্তার করতে হবে। দেখুনি আমার পূর্বপুরুষেরাও কিভাবে নিজেদের টিকিয়ে রেখেছিল, কিন্তু কিন্তু এই কেবল আমরা কি আমাদের বংশ বিস্তারের জন্য আমাদের সংক্রমণ বৃদ্ধি করতে হলে আমাদের নতুন করে পরিকল্পনা গ্রহণ করতে হবে। দেখনি তোমরা পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন মহামারী এসেছে। এক একটি মহামারী 5, 10, 15, 20, 100 বছর পর্যন্ত টিকেছিল। এই টিকেছিল এখানে, কিন্তু সাধারণ মানুষ এই মহামারীকে সংক্রমণ থেকে ঠেকানোর জন্য বিভিন্ন সময় ঔষধ টিকা আবিষ্কার করেছে। না না না, আমাদের বংশ বিস্তারের জন্য তোমাদের একটি ঘটনা আমি বলবো। তোমাদের কি মনে আছে পৃথিবীতে একটি শক্তিশালী মহামারী এসেছিল? নাম জানো? ডায়রিয়া। এই ডায়রিয়ার অন্যতম বাহন হচ্ছে খাদ্য, আর এই ডায়রিয়া পৃথিবীতে বিভিন্ন মানুষকে হত্যা করেছিল। আর এই খাদ্যের ব্যাপারে মানুষ খুবই উদাসীন, অসচেতন। আমরা এই খাদ্যকে আমাদের হাতিয়ার হিসেবে নিয়ে আমরা আমাদের বংশবৃদ্ধি করব। সর্বত্র বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় আমরা এসেছি বান্দাও বান্দাও। আর মহারাজ, এই শব্দটা হচ্ছে গাইবান্ধা। জীবাণু, তুমি ঠিক বলেছ। ছেলে বাপটা দিয়েছি যে গাইবান্ধা। এই গাইবান্ধার লোকাল জীবাণুদের সাথে নিয়ে আমরা আমাদের বংশ বিস্তার করেই যাব। আর এজন্য গাইবান্ধার সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর, সাঘাটা, ফুলচুরি, গোবিন্দগঞ্জ সর্বত্র আমাদের কাজ করে দিতে হবে। আর এই ব্যাপারে আমাদের প্রথমেই নজর রাখতে হবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার, হোটেল, রেস্টুরেন্ট, বাসা বাড়ির ফ্রিজ থেকে শুরু করে ফলমূল। বুঝেছো ব্যাকটেরিয়া? আচ্ছা, তাহলে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পানি। এই পানির মাধ্যমে আমাদের দ্রুত বংশ বিস্তার ঘটাতে হবে। এই সাধারণ পাবলিক মনে করে খাবার খাওয়ার মাধ্যমে কি বাঁচার জন্য মহারাজ, কিন্তু তারা জানে না যে নিরাপদ খাদ্যই হচ্ছে বাঁচার অন্যতম। ছাড়া মহারাজ, এরা জানেও না যে এরা বাঁচার জন্য, এই শরীরের শক্তির জন্য, এই রোগ প্রতিরোধের জন্য, এই শরীরের ক্ষয় পূরণের জন্য এরা খাদ্য খায় মহারাজ। মহারাজ, তাছাড়া যে খাদ্য এই শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য উপকারী, আরে সেটাই যে নিরাপদ খাদ্য, এই দেখুবিরা সেটাও জানে না। মহারাজ, রোগ জীবাণু দ্বারা মিশ্রিত খাদ্য যে নিরাপদ খাদ্য, এখানকার লোকেরা মনে হয় তা জানে না মহারাজ। কিন্তু তোমরা তো জানো কিভাবে খাদ্যকে অনিরাপদ করা যায়। জি মহারাজ, আমরা জানি মহারাজ, অনিরাপদ খাদ্য ব্যবহারের ফলে ময়লা আবর্জনা ধুলোবালি থেকে খাদ্য অনিরাপদ হয় মহারাজ। নোংরা পানি ব্যবহারের ফলেও খাদ্য অনিরাপদ হয় মহারাজ। মহারাজ, মশা মাছির সংস্পর্শে খাদ্য অনিরাপদ হয় মহারাজ। নোংরা হাত, নোংরা বাসন কুসন ব্যবহারে খাদ্য অনিরাপদ হয় মহারাজ। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করলে সে খাদ্য অনিরাপদ হয় মহারাজ। চমৎকার। কিন্তু এই যে এই অনিরাপদ খাদ্য যখন বেকুব পাবলিক খাবে, তাহলে আমরা তাদের কি কি ক্ষতি করতে পারি? অনেক কিছু করতে পারি মহারাজ। হ্যাঁ? তাদের পেটের ভেতর ঢুকে পেটের পীড়া, টাইফয়েড, ডায়রিয়া সহ আরো নানা ধরনের বহুবিধ রোগ
ঔষধ আমরা করতে পারি মহারাজ। আসো আসো আসো, তুমি আমার বুকে আছো। বাহ